সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরে যা হয় সেটা হলো ডিহাইড্রেশন হয়। আমাদের প্রচুর এনজাইমের অভাব দেখা দেয়। এই মুহূর্তে দরকার হলো শরীরকে হাইড্রেট করা এবং শরীরে প্রচুর পরিমাণে এনজাইম সাপ্লাই দেওয়া। ইফতারের সুন্নাহ নিয়ম মোতাবেক আমরা ইফতার শুরু করব সামান্য ফল, খেজুর, পেয়ারা, পেঁপে, তরমুজ, আমাদের দেশীয় ফল, অথবা দুই একটি খেজুর। এগুলো আমরা পরিমিত খাবো। সারাদিনের ক্লান্তি এবং শরীরকে হাইড্রেট করার জন্য, শরীরে এনজাইম সাপ্লাই দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে আমরা হানি লেমন টি দিয়ে ইফতার করতে পারি। এটা হলো আমরা যারা সম্পূর্ণ সুস্থ তারা কিভাবে ইফতার করবো, এই ফর্মুলা। হানি লেমন টি দিয়ে ইফতার করব আমরা, অথবা 500 ml পানি একটা জারে নেবেন বা বড় গ্লাসে নেবেন বা মগের মধ্যে নেবেন, কাঁচের মগ হইতে হবে, নেবেন। এতে এই 500 ml পানির মধ্যে একটি মাঝারি লেবুর রস পুরোটা দিবেন, আধা চামচ ফিং সল্ট দিবেন, 1 চা চামচ মধু দিবেন, দিয়ে এটা ভালো করে মিক্স করে আস্তে আস্তে খাবেন। তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে খাবেন। এতে আপনি কি পাবেন? এতে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস, ফাইবার, সামান্য ফ্যাটি অ্যাসিডস ও প্রোটিন পাবেন। যাদের হজম সমস্যা, পায়খানা কষা হয়, তারা এই মিশ্রণের থেকে 200 ml পরিমাণ পানি একটা গ্লাসে নেবেন, নিয়ে এতে 2 চামচ ইসবগুলো বসে 2 চামচ চিয়া সিড দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপর খাবেন। এরপর মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়ে এসে বাকি ইফতার শেষ করবেন।